যারা যারা ইঁচড় খেতে পছন্দ করেন আমার আজকের ভিডিওটি তাদের জন্য। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই বছর আসলে ইঁচড় খাওয়া হয়নি, তো ইঁচড় যেহেতু জ্যৈষ্ঠ মাস শেষ, কাঁঠালও সব পাক ধরে গেছে। তো এই অবস্থায় একটা কাঁঠাল কিন্তু এই ইঁচড় খাওয়া কাঁঠাল একটা খুঁজে খুঁজে বের করা হয়েছে। আর আমার মায়েদের বাড়িতে কিন্তু কাঁঠাল গাছ নাই, তো একটা প্রতিবেশীর কাছ থেকে এই কাঁঠালটা ইঁচড়টা আনা হয়েছে। তো এটাই আজ বাড়িতে রান্না হবে। আর এদিকে দেখুন নারকেল রেডি করে রাখা হয়েছে, তো নারকেলের দুধ দিয়ে ইঁচড়টা রান্না হবে। তো এই ইঁচড়টাও দেখুন একদম কিন্তু পারফেক্ট ইঁচড়, কাঁচাও না পাখাও না, একদম একটু হলুদ হলুদ হয়ে গেছে। তো এমন ইঁচড় কিন্তু খেতে বেশি মজা লাগে। তো অনেকেই কিন্তু ইঁচড়টা কিভাবে কাটেন যে এই শুদ্ধ কিন্তু রেখে দেন, তো আমরা কিন্তু সেটা করি না। আমরা এই ছালটা ফেলে তারপরে এই যে কোয়াগুলা ছাড়িয়ে নিই, তারপরে এই যে আস্তে আস্তে কিন্তু সেই ইঁচড়টা আমার আম্মা কিন্তু সব কেটে কমপ্লিট করবে। তারপরে আমি রান্নাটা কিন্তু আমিই করব। এই যে চুলাতে চলে আসলাম, কাঠের চুলাতে রান্না করব ইঁচড়টা। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুন কুচি দিয়ে রান্না করব। তো আমি আদা বাটা ছাড়া কিন্তু পেঁয়াজ রসুনটা আজকে আস্ততে রান্না করব, কুচি করে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু ভেজে, পেঁয়াজ রসুনটা ভেজে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আমি এখন একটু কষিয়ে নিব। তারপরে এই যে চিংড়ি মাছ দিয়ে ইঁচড় রান্না কিন্তু বেশি মজা লাগে। এই যে বেশ অনেকটাই চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো এই যে চিংড়ি মাছটাও একটু কষিয়ে নিব মশলার সঙ্গে। তারপরে আমি বাকি মশলা অ্যাড করব, একটু জিরার গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিয়েছি। তারপরে এই পর্যায়ে একটু কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু শুকনা মরিচ কিন্তু স্বাদে কালারের জন্য, আর কাঁচামরিচে কিন্তু একটু স্বাদটা বাড়ায়। তারপরে একটু মশলাটা যেন পুড়ে না যায় একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়েও বেশ খানিকটা আমি কষিয়ে নিব, 3-4 মিনিটের মতো আমি এই মশলাটা কষিয়ে নিয়েছি। এদিকে ইঁচড়গুলোও কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। আর তারপরে মশলাটাও এদিকে কষানো হচ্ছে। তো এখন এই মশলার সঙ্গে ইঁচড়গুলো ঢেলে দিব। তারপরে আমি ইঁচড়গুলোও কিন্তু এই মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিব। তো বেশ আমি 4-5 মিনিটের মতো কিন্তু কষাবো। এই পর্যায়ে একটু আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কিন্তু এটা কষাবো। দেখুন ইঁচড়টা অনেকটা কমে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আরও কিছুক্ষণ কষাবো। কষাতে কষাতেই কিন্তু আমার ইঁচড়টা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। আর যেহেতু এটা কিন্তু একদম পারফেক্ট ইঁচড় খাওয়ার মতো কাঁঠাল, তো সেজন্য কিন্তু খুব বেশি জাল লাগবে না। তারপরে আমি এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো খুব বেশি ঝোলের পানিও দিব না, যেহেতু এটা শুকনা শুকনায় রাখবো। তারপরে আমি আবার একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঝোল কমা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দেখুন আমার ইঁচড়টা একদম ঝোল কমে একদম মাখা মাখা হয়ে এসেছে। আর এটা খেতে যে কতটাই মজা আপনারা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। একদম সেদ্ধ হয়ে গেছে, একদম একদম পারফেক্ট একটা ইঁচড় খাওয়ার মতো কাঁঠাল ছিল এটা। আর দুঃখের বিষয়, আপনারা হয়তো ভাবতে পারেন যে নারকেল দেখালাম কিন্তু নারকেলের দুধ তো দিলাম না। আসলে ব্যাড লাক, আমাদের নারকেলটা কিন্তু আসলে ভাঙার পরে নষ্ট হয়েছিল, এই জন্য কিন্তু আর দুঃখের বিষয় নারকেলটা দিতে পারিনি। তারপরে এই পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আবারও একটু উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তারপরে দেখুন আমার ইঁচড়ের ফাইনাল লুক। তো আজকের আমার ইঁচড় রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।